হ্যালো এভরিওয়ান, মৌ ব্লকে সবাইকে স্বাগত। আজকে আমি বলবো বাংলাদেশের আয়নাঘর বা বন্দিশালা সম্বন্ধে কিছু কথা। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখে মনে হয় না যে সে একটা মায়ের জাত হয়ে সাধারণ মানুষের সাথে বা এখানে বন্দি মানুষগুলোর সাথে এত নির্মম অত্যাচার করত। ডিবি হারুনের কথায় এই বন্দিশালা বা আয়নাঘরের ভেতরের কার্যকলাপগুলো চলতো। এখানে মানুষ মানুষকে হাসিনার বিরুদ্ধে কথা বলতো যারা, বা মানুষকে সন্দেহের বশেই তাদের হঠাৎ বাড়ি থেকে তুলে এনে গুম করে দেওয়া হতো। এই আয়নাঘরে তাদের নিয়ে এসে ফেলা হতো। এখানে যারা বন্দি ছিল তাদের সঙ্গে নিষ্ঠুর অমানবিক অত্যাচার করা হতো। এখানে তারা এক একটা দিন কাটানোর চেয়ে তারা ভাবত মৃত্যু অনেক ভালো। তাদের ঠিক মতন খাবার পানীয় জল কিছুই দেওয়া হতো না। এখানে থাকতে থাকতে অনেক প্রচুর মানুষের এখানে নরকঙ্কালে এখানে ভরে গেছে। তাদের ঠিক মতন খেতে তো দেওয়াই হতো না। ইনি হলেন সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমির। ইনিও মুক্তি পেয়েছেন এখান থেকে। আর ইনি হলেন মাইকেল চাকমা। উনি হলেন ব্যারিস্টার আরমান। যখন ব্যারিস্টার আরমান বাড়ি ফিরে এই যে মুক্তি ফিরে, তখন তার নিজেদের সন্তান ছোট মেয়ে দুটোকে ফেলে গেছে, তারা তার বাবাকেই চিনতে পারছে না। এই ঘরটা দেখুন, এত অন্ধকার। এখানে যে খাবার দেওয়া হতো দিন না রাত, এখানকার মানুষেরা সেটা বুঝতেই পারতো না। এখানে খরচা কমানোর জন্য কিছু কিছু জ্যান্ত মানুষের শরীর থেকে কিডনি চোখ এগুলো নিয়ে তাদেরকে 40 দিন পর্যন্ত আমার চোখ বেঁধে রাখছে, আমার মাথা বেঁধে রাখছে, আমাকে প্রস্রাব করে পর্যাপ্ত। ইনি কি বলছে? ইনিও মুক্তি পেয়েছে। কঙ্কালে স্তূপ হয়ে গেছে, কবর দিয়ে দেওয়া হতো। মানুষে পড়ে না খেয়ে থেকে থেকে এরকম পড়ে পচে গলে গেছে মানুষ। দেখলে এই সব আয়নাঘরের মানুষের যে হদিশ পেয়েছে দেখে মানুষের লোম শিউরে উঠছে ভয়ে আতঙ্কে, যে মানুষের সাথে এত নির্মম অত্যাচার করা হতো শেখ হাসিনার কথায়। বা তিনি ধরে নিয়ে বন্দি করে দিতেন এখানে, কিন্তু তার কি একবারও দেখা উচিত ছিল না যে এখানে মানুষের সঙ্গে কেমন ব্যবহার করা হচ্ছে? তিনি কি জানতেন না যে এখানে এত নির্মমভাবে এখানকার মানুষের সঙ্গে অত্যাচার করা হচ্ছে? যাই হোক, এইসব ঘটনা দেখে খুবই মর্মান্তিক, করুণ চোখে জল চলে আসে। এখনও অনেক মানুষ আয়নাঘরের সামনে তার প্রিয়জনকে পাওয়ার আশায় ফটো নিয়ে দাঁড়িয়ে আছে। এখানেই আমার ভিডিওটা শেষ করলাম, আর কিছু বলার নেই।